হাজার পদ্ধতিতে যে নতুন যে নামজারি বা খতিয়ান আমাদের শেষ কলামে মানে অংশানুযায়ী জমির পরিমাণে আমাদের এখানে কত শতাংশ, এটা অনেক সময় নির্দিষ্ট করে থাকে না, আমাদেরকে বুঝতে হয়। যেমন এখানে লেখা আছে 2, 4, 5। এখন এটাতে আমরা কীভাবে বুঝবো কত শতাংশ? এখানে কি 2.45 অযুতাংশ না 24% 5 অযুতাংশ? এটা আমরা কীভাবে বুঝবো এখানে কত শতাংশ? এখানে কোনো উল্লেখ করা নেই, লেখা 2, 4, 5। এটা আমরা আজকে ক্লিয়ার করব যে এখানে কত শতাংশ। এভাবে যদি কোনো খতিয়ানে থাকে, কোনো দশমিক নাই, শুধু সংখ্যা অনুযায়ী এখানে 3 সংখ্যা আছে, 1 সংখ্যা আছে, 2 সংখ্যা আছে, তখন আমরা এটা কীভাবে বুঝে নেব যে এটা কত শতাংশ? আমরা একটু ব্যাগে আসি, পিছনে বাম সাইডের কলামে আসি। 2 কলামে আমাদের দেখতে হবে, যেমন দাগের মোট জমির পরিমাণ আর দাগের মধ্যে অর্থ খতিয়ানের অংশ। এই দুইটা আমরা গুণ করলে, যেটা গুণ করার পর যে গুণফলটা হবে, এটা দ্বারা আমরা চিহ্নিত করব এখানে কত শতাংশ আছে। যেমন মোট দাগের মোট জমির পরিমাণ এখানে আছে 1 একর 14 শতাংশ। একরে ঘরে আছে 1, শতাংশ ঘরে আছে 14। এই দুইটা গুণ করব, এই দুইটার সাথে এই 1 একর 14 শতাংশের সাথে এই যে দাগের মধ্যে অর্থ খতিয়ানের অংশ, 1 একর 14 শতাংশের সাথে খতিয়ানের অংশ কত হইল? 213। এই দুইটা গুণ করার ফল হবে এটা। এরপর আমরা এটা নির্ণয় করব এখানে কত শতাংশ। যেমন এখানে আমরা গুণ করব 1 একর 14 শতাংশ, এর সাথে গুণ হলো 0.213। এই দুইটা গুণ করলে হবে 24.282। তাহলে এখানে 24% 282 অযুতাংশ, কিন্তু এখানে তারা লিখে ফেলছে 245। মানে এখানে আমাদের ধরতে হবে 24% 5 অযুতাংশ। আমরা এখানে আসলে অ্যাকচুয়ালি আমাদের এটা হবে হলো 24% 28 অযুতাংশ। যাই হোক, এটা এইভাবে আমরা মিলিয়ে নেব যে 24% 5। তাই এখানে যে 3 সংখ্যা, এটা থেকে আমরা শিখলাম যে 24% 5 অযুতাংশ। পরেরটা আমরা আসি, যেমন এখানে 45.444, মানে 4টে 4। এই দুইটা গুণ করলে হয় এই 19.988। 19.988। এই প্রথম ঘরে 9 আছে, এই জন্য আমরা বাম পাশে 5-এর উপরে থাকলে 1 যোগ করতে পারি, তাই 20। তো যে এখানে শুধু দেওয়া আছে 20, শুধু দেওয়া আছে এখানে 2। তো এটাকে আমরা ধরে নেব 20%। এই 2 শুধু 2, আমরা এই দুইটাকে ধরে নেব 20%। এভাবে যদি আমরা হিসাবটা করে থাকি, আমাদের হিসাব অনেক সহজ হবে। পরেরটা আমরা আসি। পরেরটায় যেমন 44 গুণ হবে 0.5। 44.5 দিলে এই যে 22%। এখানে লেখা আছে 22%। এভাবে যদি আমরা কোনো এখানে যদি স্পেসিফাই যদি কোনো উল্লেখ করা না থাকে, তাহলে আমরা বাম পাশের যে 2 কলাম আছে, দাগের মোট জমির পরিমাণ এবং দাগের মধ্যে অর্থ খতিয়ানের অংশ, এই দুইটা গুণ করার পরে এখানে স্পেসিফাইভাবে দেখা যাবে শতাংশ, একর অথবা অযুতাংশ কত। এভাবেই আমরা একটা খতিয়ানে নির্ণয় করে থাকি। যদি কোনো খতিয়ানের এভাবে স্পষ্ট করে না উল্লেখ থাকে যে কত শতাংশ কত অযুতাংশ, তখন আমরা এইভাবে বাম পাশে কলম থেকে আমরা গুণ করে এটা আমরা নির্ণয় করতে পারি।